কোটা সংস্কারের দাবিতে গত মঙ্গলবার থেকে সারা দেশে তীব্র আন্দোলন শুরু হয়, যা এক পর্যায়ে সংঘাতের রূপ নেয়। গত এক সপ্তাহে সহিংসতায় নিহত হয়েছেন ৫০০-র বেশি মানুষ, গ্রেপ্তার হয়েছেন সহস্রাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট বন্ধ করে, পরে কারফিউ জারি করে, সেনাবাহিনীকে মাঠে নামায়। শিক্ষার্থীদের দাবির মুখে সরকার হাইকোর্টের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে কোটা সিস্টেমের মাধ্যমে একটি নির্দেশনা দেয় সরকারকে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মঙ্গলবার কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করেছেন সরকার। ইন্টারনেট বন্ধ থাকার পর মঙ্গলবার আবার সীমিত আকারে চালু হয়েছে। গত এক সপ্তাহে সহিংসতায় ৫০০-র বেশি মানুষ নিহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন সহস্রাধিক। সবশেষে ৪ দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত যা যা ঘটেছে। কোটা আন্দোলনকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুক্রবার মধ্যরাতে বাংলাদেশে যে কারফিউ জারি করা হয়েছে তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে, তবে দুপুর ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে। এই সময় সেনা মোতায়েন থাকবে। বুধবার ও বৃহস্পতিবার সকল অফিস, আদালত, ব্যাংক ও বাণিজ্য কার্যক্রম খোলা থাকবে, তবে কারফিউর কারণে নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় বাতিল করে রোববার আপিল বিভাগে যে আদেশ দিয়েছেন তার আলোকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের সরকার। আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে অত্যন্ত ৫০০-র বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। সংঘাত ও সহিংসতার কারণে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২ দিনে অভিযানে সহস্রাধিক মানুষ গ্রেপ্তার হয়েছে বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মীরা রয়েছে। কোটা সংস্কারের দাবিতে গত মঙ্গলবার থেকে সারা দেশে তীব্র আন্দোলন শুরু হয়, যা এক পর্যায়ে সংঘাতের রূপ নেয়। গুরুত্বপূর্ণ ভবনে আগুন দেওয়া হয়। ঢাকা, নারায়ণগঞ্জ সহ অনেক এলাকার কার্যরত রণক্ষেত্রে রূপ নেয়। নরসিংদীর কারাগার হামলা চালিয়ে ৮০০-র বেশি বন্দী পালিয়ে যায়। সব ধরনের ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সকল চাকরি, বেসরকারি অফিস বন্ধ হয়ে যায়। সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে যায়। শুক্রবার রাত থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। এর আগে বৃহস্পতিবার থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত। বাংলাদেশের ছাত্র হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ অনেক দেশে বিক্ষোভ করেছেন বাংলাদেশি নাগরিকেরা।